ফের রাজ্য স্তরের যোগা প্রতিযোগিতায় দাপট রায়গঞ্জের যোগা একাডেমির। কলকাতার চেতলায় অনুষ্ঠিত রাজ্য যোগা প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেয়েছে রায়গঞ্জের ২৬ জন যোগা প্রতিযোগী। ইউএসএফ বা ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে কলকাতার অহিন্দ্র মঞ্চে ৩ দিন ব্যাপী রাজ্য স্তরের যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয় ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল। এই প্রতিযোগিতায় রায়গঞ্জের যোগা একাডেমি থেকে অংশ নেয় মোট ২৬ জন প্রতিযোগী। বিশেষ কথা, এই ২৬ জনই বিভিন্ন বিভাগে স্থান অর্জন করে পুরস্কৃত হয়, যার মধ্যে ৪ জন হয়ে ওঠে চ্যাম্পিয়ন, আর বাকি প্রতিযোগীরা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করে। স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশি হওয়া প্রতিযোগী এবং তাদের অভিভাবক, অভিভাবিকা এবং কোচ অরূপ সাহার মধ্যে। প্রতিযোগীদের এই অভাবনীয় সাফল্যের পেছনে কোচ অরূপ সাহার অবদান যে অনস্বীকার্য তা স্বীকার করেন অভিভাবকরা। এদিন প্রশিক্ষককে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করান তারা। তবে প্রশিক্ষক অরূপ সাহা এই কৃতিত্ব তুলে দিয়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাঁধে। এই সাফল্য আমার একার নয়, ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। চ্যাম্পিয়ন হওয়া প্রতিযোগীদের মধ্যে অন্যতম অস্মিতা পাল জানিয়েছেন, এই সাফল্যের জন্য সে কৃতজ্ঞ তার কোচ এবং পরিবারের কাছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করে জেলার নাম উজ্জ্বল করতে চায় ছোট অস্মিতা এবং বলে, আমি খুব খুশি, আগামীতে আরও পুরস্কার এনে রায়গঞ্জ এবং জেলার নাম উজ্জ্বল করতে চায়। এই সাফল্যের খবরে গোটা রায়গঞ্জবাসীর গর্বের মুহূর্ত। আমার নাম অরূপ সাহা। এটা কোন জায়গা? রায়গঞ্জের। আমরা এখানে উপস্থিত ছাত্রী সংঘ ক্লাবে উপস্থিত হচ্ছি সবাই। আমাদের গত ২৫, ২৬, ২৭ এপ্রিল কলকাতার চেতলাতে অহিন্দ্র মঞ্চে একটি ন্যাশনাল স্টেট কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে এবং আমাদের উত্তর দিনাজপুর থেকে আমরা অংশগ্রহণ করি। সেখানে অ্যাপ্রক্স ১৩০০-র ওপরে ছেলে মেয়ে ছিল বিভিন্ন বিভাগে। আমাদের রায়গঞ্জ থেকে মোটামুটি ৪০ জনের মতো অংশগ্রহণ করেছিল এবং রায়গঞ্জ যোগা একাডেমি থেকে ২৬ জন অংশগ্রহণ করেছে। এই ২৬ জনের মধ্যে ২৬ জনই পুরস্কার নিয়ে আসছে। তার মধ্যে ৪ জন চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকিরা সেকেন্ড থেকে দশমের মধ্যে আছে। এই প্রোগ্রামটা ইউএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামটি যারা চালিয়েছে শ্রী ইন্দ্রুপ স্যার, গুড়িয়া স্যার এবং নিরঞ্জনা ম্যাডাম, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আগামীতে আমাদের ন্যাশনাল যাওয়ার চিন্তাভাবনা আছে। ন্যাশনালটা আগামী জুন মাসের ৭ এবং ৮ তারিখে দার্জিলিং ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে এবং এই ২৬ জনই সেখানে সুযোগ পেয়েছে। আপনার একাডেমি থেকে এতজন বাচ্চা এত সুন্দর সাফল্য অর্জন করেছে, শিক্ষক হিসাবে আপনার অনুভূতি? দেখুন, শিক্ষক হিসাবে আমার যে দায়িত্ব, ওদের তো রাস্তা দেখানো, বাকিরা তো মা বাবাই দায়িত্ব নিয়ে ওদেরকে অংশগ্রহণ প্র্যাকটিস করায়। শিক্ষকের থেকে মা বাবার গুরুত্বটা বেশি। যদি মা বাবারা ভাবে যে আমরা এই ছেলে মেয়েদেরকে আমরা উঁচু জায়গায় নিয়ে যাবো, অবশ্যই পারবে। আমরা সহযোগিতা করবো এবং রাস্তা দেখাবো কীভাবে যেতে হবে। বাকিটা মা বাবার উপরই দায়িত্ব সম্পূর্ণ। আগামীতে যোগাসন নিয়ে যেমন পড়াশোনা, যেমন আমরা স্কুলে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল নিয়ে পড়াশোনা করি, আমাদের যোগাসন নিয়েও পড়াশোনা চালু হয়ে গেছে। যেমন এইচএসের পর আমরা বিএসসি কোর্সটা করতে পারবো, যোগাসন নিয়ে বিএসসি করতে পারবো, যেটা আমার ২৩ সাল থেকে চালু হয়ে গেছে। ছেলেমেয়েরা যদি ভাবে যে এটা নিয়ে আমরা আগাবো, অবশ্যই আগাতে পারবে এবং এইচএসের পর যদি ওরা বিএসসি করতে পারে, এমএসসি করতে পারে বা পিএইচডি করতে পারে, সবই ব্যবস্থা করা আছে। ছেলে মেয়েদের উপর নির্ভর করছে কতটা কি আগাতে পারবে। বয়স ভিত্তিক হয়েছিল, 0 থেকে একদম 60 আপ পর্যন্ত ছিল। বিভিন্ন রকম বয়স ছিল, বয়সের বিভাগে ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। কি নাম তোমার? আমার নাম অস্মিতা পাল, বাড়ি কোথায়? রায়গঞ্জ। আজকে আমরা দেখতে পাচ্ছি তোমার হাতে কোনো একটা চাপ রয়েছে, বিষয় কি প্রসঙ্গ, কেমন লাগছে বিষয় যদি ওভারঅল বলা যায়? আমরা রায়গঞ্জ থেকে কলকাতা চেতলা অহিন্দ্র মঞ্চে একটা স্টেট কম্পিটিশন হয়েছিল, তো সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে আমি প্রথম পুরস্কার অর্জন করে এনেছি। তো বিষয়টাতে আমার খুব আনন্দিত হচ্ছে। তো এর পেছনে কাদের অবদান রয়েছে মনে করি? এর পেছনে আমার মা বাবা এবং আমার স্যার, এদের সবারই অবদান রয়েছে। কেমন লাগছে? প্রথম পুরস্কার অর্জন করতে পেরে আমার অত্যাধিক আনন্দিত হচ্ছে এবং পরবর্তীতে আমি যেন উত্তর দিনাজপুরের হয়ে আরো কিছু যেন পুরস্কার আনতে পারি, এটাই সাফল্য রাখবো। আর কতজন গিয়েছিল কম্পিটিশনে?
রায়গঞ্জ যোগা একাডেমি থেকে 26 জন গিয়েছিল এবং অন্য যে স্যার রয়েছে তাদের মধ্যে থেকেও কয়েকজন গিয়েছিল, তো টোটাল আমরা 40 জন গিয়েছিলাম। আর কতজন মোট এই পুরস্কার পেয়েছে? 26 জনের মধ্যে 26 জনই পেয়েছি। আর চ্যাম্পিয়ন হয়েছে তো? চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মধ্যে 4 জন চ্যাম্পিয়ন হয়েছে, আর বাকি 1 থেকে 10-এর মধ্যে হয়েছে। আর তুমিও কি চ্যাম্পিয়ন হয়েছে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, খাস খবর আজ। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র 1 ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।